গতকালকে তিনি যেই পেজে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন মাত্র 3 দিন আগে তিনি কাজ শুরু করেছিলেন। 3 দিনের মাথায় তিনি কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পেলেন, যেখানে আমরা বছরের পর বছর মাসের পর মাস ঘুরেও কন্টেন্ট মনিটাইজেশনের দেখা পাই না। আনিস ভাই, আপনি কি শুধু ফেসবুকেই কাজ করেন, ইউটিউবে কি কোনো কাজ করেন কিনা, ইউটিউবে কোনো চ্যানেল আছে কিনা? জি 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 ভাই, অসংখ্য ধন্যবাদ আপনি প্রশ্নটা করার জন্য। এই পর্যন্ত হয়তো আমার হাতে 20 থেকে 30টা চ্যানেল মনিটাইজেশন হয়েছে। ইউটিউব চ্যানেল অংশ আমার কাছে আছে আর কিছু অংশ আমি অন্যদের কাছে দিয়ে দিচ্ছি। মানে আপনি মনিটাইজ করে করে আপনি চ্যানেল বিক্রি করে দেন? ওকে, জি জি জি। এবং আমার অনেক বড় বড় চ্যানেল আছে যেটা 1 মিলিয়ন প্লাস। আমি জি 1 মিলিয়ন, 5 লাখ, 4 লাখ, 6 লাখ এরকম ধরনের আলহামদুলিল্লাহ আমি অনেকগুলাই সেল করে দিয়েছি। বর্তমানে আমার কাছে দুইটা চ্যানেল রয়েছে মনিটাইজ করা চ্যানেল, একটা মনিটাইজ করা, একটা নন মনিটাইজ। ইনশাআল্লাহ যেটা নন মনিটাইজ এটা আগামী 2-1 মাসের ভিতরে আমি মনিটাইজ করে এখান থেকে ইনকাম করার প্রস্তুতি নিচ্ছি। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, এই মুহূর্তে আমি অবস্থান করছি মুরাদনগর উপজেলার খোয়াখালী গ্রামে। আপনারা আমার পাশে যেই ভাইকে দেখতে পাচ্ছেন, ওনার বাড়ি হচ্ছে খোয়াখালী। উনি খোয়াখালী গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ আনিস। আনিস ভাইয়ের সাথে আজকে ডিসকাশন করব। আজকের ভিডিওটি একটু ব্যতিক্রম ধর্মী। মূলত আজকে যে ভিডিওটি করতে যাচ্ছি ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে একটা গোমর ফাঁস করব আজকে আপনাদের সামনে। এবং আজকের ভিডিওটি আমাদের সবার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তো কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে যত কথা আজকে আমরা আনিস ভাইয়ের সাথে শেয়ার করার কারণ একটাই, গতকাল রাতে আনিস ভাই ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছে একটা পেজে। তার 1 মাস আগেই তিনি আরো একটা পেজে কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ পেয়েছিলেন। তো মাত্র 1 মাসের ব্যবধানে এই খোয়াখালী গ্রামের যে ভাই আনিস ভাই, তিনি কিভাবে ফেসবুকের 2টা পেজে মাত্র 1 মাসের ব্যবধানে কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পেলেন, কি সেই স্ট্র্যাটেজি, সেই জিনিসটাই আমরা জানার চেষ্টা করব। আমি আরেকটা জিনিস উল্লেখ করি, আমরা যারা সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে ফেসবুক প্ল্যাটফর্মে আমরা কাজ করে থাকি, আমরা অনেকে আছে বছরের পর বছর মাসের পর মাস আমরা বিভিন্ন কন্টেন্ট আপলোড করে থাকি একটা কন্টেন্ট মনিটাইজেশনের আশায়, কিন্তু বছরের পর বছর মাসের পর মাস কিন্তু আমরা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন নামক সেই সোনার হরিণের দেখা কিন্তু আমরা পাচ্ছি না। তাহলে এই ভাই, এবং আরেকটা তথ্য দেই, লাস্ট যে গতকালকে তিনি যেই পেজে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন মাত্র 3 দিন আগে তিনি কাজ শুরু করেছিলেন। 3 দিনের মাথায় তিনি কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পেলেন, যেখানে আমরা বছরের পর বছর মাসের পর মাস ঘুরেও কন্টেন্ট মনিটাইজেশনের দেখা পাই না, তিনি কিভাবে পেলেন। তো সবাই আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আমি কাল বিলম্ব না করে সরাসরি আনিস ভাইয়ের কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম আনিস ভাই, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। শুরুতেই আপনাকে কনগ্রাচুলেশনস, অভিনন্দন ভাই, যে আপনি গতকাল রাতে আমাকে স্ক্রিনশট দিয়ে কিন্তু পাঠাইছিলেন যে কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন। তো আনিস ভাই, আমি আজকে সকালে আপনার কাছে চলে আসছি একটাই, প্রতিনিয়ত অনেকেই, যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, কন্টেন্ট নিয়ে বিভিন্ন কন্টেন্ট আমি সোশ্যাল মিডিয়াতে আপলোড করি, অনেকেই আমাকে জিজ্ঞেস করে, বিশেষ করে নতুন ইউজার্স যারা, যে ভাই কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন আমরা পেতে পারি। তো আপনি কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পেলেন মাত্র 3 দিন, আমি যদি ভুল করে না থাকি 3 দিন কাজ করে গতকাল রাতে কিভাবে এই পেজে কন্টেন্ট মনিটাইজেশন পাইলেন আমার অডিয়েন্সদের একটু বলবেন? জি, আমি গত 2 দিন আগে আমার একটি পেজ ছিল, যে অতীতে মানে আমার আরেকটি পেজ ছিল বড় পেজ, যেটাতে আমি 1 মাস আগে মনিটাইজেশন পাই। তো ওইটাতে কাজ করতেছি, হঠাৎ করে আমার কাছে মনে হইলো যে আমার কাছে তো আরেকটি পেজ আছে প্রায় 53,000 প্লাস ফলোয়ার, কিন্তু ওইটাতে আমি কাজ করি না। ওইটাতে মানে বিভিন্ন মানুষের ভিডিও শেয়ারিং করে রাখছিলাম, যেগুলোতে আমি আসলে মনিটাইজ দেওয়ার কোনো অপশন নেই। তো আমার কাছে হঠাৎ করে মনে হলো যে এই পেজটারে আমি একদম ফ্রেশ করে নিই, যে অন্য কারোর কোনো কিছু কিন্তু আমার পেজে না থাকে। তো এই ক্ষেত্রে কিন্তু আমি সবকিছু ডিলিট করে গত 2 দিন আগে আমার পেজের নাম পরিবর্তন করি, এবং কি এই পেজে আমি এই ফটো আপলোড করা শুরু করে দিই। যেহেতু আমি একজন দোকানদার, আমি টেলার্সের কাজ করি, সেই ক্ষেত্রে বাহিরে গিয়ে কন্টেন্ট বানানোর সময়টা আমার হয়ে ওঠে না। তো ওই হিসাবে আমি যেখানে যা পাচ্ছি ফটো তুলে আপলোড করা শুরু করে দিই। তো আজকে সকালে যখন আমি 8টার দিন দোকানে আসবো, ওই মুহূর্তে আমি আমার ফেসবুকে ঢুকার পরে দেখলাম কি হঠাৎ করে আমাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিল। আচ্ছা, আমি আরেকটু ব্রেক দিচ্ছি আপনার কথায়। এই যে 53,000 ফলোয়ার, আচ্ছা এই পেজটা 3 দিন আগে, মানে কি এটা কি আগে করা ছিল? জি, পেজটা আমার আগে ছিল, গ্যাপ ছিল কাজ করা অফ রাখছেন। 3 দিন আগে আবার ওই যে আবার ফটো পেজ প্রোফাইল এগুলো চেঞ্জ করে নতুন করে কাজ শুরু করে দিয়েছি। গ্যাপটা কতদিন ছিল? গ্যাপটা প্রায় 1 বছরের উপরে, অর্থাৎ 1 বছর। আনিস ভাই যে তথ্যটা দিল,
এই পেজটা ওনার আগে ক্রিয়েট করা ছিল, আগে টুকটাক ভিডিও শেয়ার করতেন। উনি ওইভাবে আসলে ক্যামেরার সামনে এসে কিন্তু কাজ করেন না, যেহেতু উনি বলছেন যে উনি একজন টেইলার্স এর দোকান আছে, তো ওইভাবে সুযোগ পান না। প্রায় 1 বছর লাস্ট তিনি কোনো ধরনের কোনো পোস্ট কোনো কিছু এটা করেন না, একবারে ফালায় রাখছিলেন এই পেজটা। 3 দিন হয় তিনি প্রোফাইল এবং কভার ফটো চেঞ্জ করে 3 দিন কাজ শুরু করার পর যে পেজের নাম চেঞ্জ করেছে। এখানে কি ভিডিও আপলোড করতেন না ফটো? ভাই এখানে মূলত 10-15টা শর্ট ভিডিও আপলোড করা ছিল, যেগুলো আমার আগে ছিল, আগে যেগুলো আমার নিজের। এখন তো এগুলো আপলোড করেন না, এগুলো করি নাই। শুধু আমি গতকালকে কালকের আগের দিন যখন পেজকে আমার মতো করে সেট আপ করলাম যে আমি এখানে কাজ করব, ওইটা মনে করেই কিন্তু গতকালকে থেকে আমি এখানে ফটো আপলোড করা শুরু করি, যেখানে 2-1টা রিলস ভিডিও আপলোড করছি, আর বাকি সব ফটো। মূল হচ্ছে ফটো। প্রতিদিন এই 3 দিনের ভিতর পার ডে প্রতিদিন কয়টা করে ফটো আপলোড করতে? প্রায় আমি গতকালকে 25 থেকে 30টা ফটো আপলোড করছি, আর 2-3টা রিলস আপলোড করছি গতকালকে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ 48 ঘন্টা অতিক্রম হওয়ার পূর্বে আগেই মনিটাইজেশন আজকে সকালে পেয়ে গেছি ভাই। বলেন কি? তবে গত 1 মাস আগেও কিন্তু 1-1.5 মাস আগে আমি আমার আরেকটি পেজে মনিটাইজ পাইছিলাম। ওইটাতে কিন্তু মোটামুটি লং টাইম আমি কাজ করছি, মনিটাইজ পাই না। বিভিন্ন সময় বিভিন্ন সেটিং চেঞ্জ করি, কিন্তু কোনোটাই হয় না। হঠাৎ করে পাইলাম, 1-1.5 বছর পরে মনিটাইজ পাইছি। 1-1.5 বছর ধরে কাজ করতেছেন, পাই না। তো গতকালকে তখন আমার একটা ধারণা হলো যে এখানে ফটো যখন আপলোড করি, আগের পেজে কিন্তু সেম ফটো যখন আপলোড করা শুরু করলাম, তখনই কিন্তু আমার মনিটাইজেশন চলে আসছে। 10-15 দিন যখন রানিং কাজ করছি, মনিটাইজেশন চলে আসলো। আর এখন বর্তমানে কিন্তু আমার এই বর্তমান যে পেজ আজকে মনিটাইজেশন পাইছি, এই পেজেও কিন্তু এই আপনার 30-35টা ফটো আপলোড করার পরে 48 ঘন্টা অতিক্রম হয় না, আলহামদুলিল্লাহ আজকে কিন্তু মনিটাইজেশন পেয়ে গেছি। আচ্ছা, ঠিক আছে, আমি একটু ব্রেক দিচ্ছি, আমি আবার আসতেছি। আনিস ভাই, আপনি একটু শুনবেন খেয়াল করে। আনিস ভাই আমার কথার সাথে আপনি একমত কিনা? আমি যতটুকু আমি ওনার কথা শুনে বুঝতে পারলাম, এই মুহূর্তে ফেসবুকের বর্তমান প্ল্যাটফর্মটা আসলে আগের মতো নয় যে ভিডিও আপনি সোশ্যাল মিডিয়া আপলোড করে করে অনেক বেশি বেশি ডলার ইনকাম করবেন, ওই সুযোগটা এখন নাই। ফেসবুক এই মুহূর্তে ফটোর উপর, অর্থাৎ পিকচার, ছবির উপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে। আমি ওনার কথাগুলো আপনারা যদি খেয়াল করে দেখেন, পরপর 1 মাসের ব্যবধানে উনি 2টা পেজ মনিটাইজেশন করেছে, এবং প্রত্যেকটার মূল পেছনের নেপথ্যের মূল যে টেকনিকটা হচ্ছে ফটো। উনি 15, 20টা, 30টা করে প্রতিদিন শুধু ফটো আপলোড করতেন। ভাই বলছি সঠিক বলছেন। এবং আমি মাঝে একটা কথা বলি, এর ভিতরে আমার হাতে আমি আরো 2-3টা পেজ কিংবা আইডি আমি অন্য ভাইদেরকে সেট আপ করে দিচ্ছি। সেট আপ বলতে গেলে এগুলো ক্লিয়ার করে দিচ্ছি, যারা সেম কোয়ালিটি ফটো আপলোড করে এই 15-20 দিনের ভিতরে মনিটাইজেশন পাইছে। আচ্ছা, আপনার তো পেজ, 2টাই পেজ? আমার দুটোই পেজ। প্রোফাইলেও তো পায়? প্রোফাইলেও পায়। আচ্ছা, আমি পেজ এবং প্রোফাইল এই জিনিসটা আনিস ভাই কেন উল্লেখ করলাম আমার অডিয়েন্সদের জন্য, অনেকেরই একটা ধারণা থাকে যে প্রোফাইলেই শুধু মনিটাইজেশন দিচ্ছে, পেজে মনে হয় মনিটাইজেশন দেয় না। এই কথাটা কেন উল্লেখ করলাম? আনিস ভাই 2টা পেজ 1 মাসের ব্যবধানে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে। উনি কিন্তু দুটোটাই হচ্ছে পেজে পাইছে। হ্যাঁ, পেজে না ভাই? দুটোটা পেজে। আরেকটা বিষয়, অনেকের প্রোফাইলও পায়, পেজ প্রোফাইল 2 জায়গায় কিন্তু হয়। আমার পরিচিতের ভিতরে 2-3টা প্রোফাইলও পাইছে, কোয়ালিটি। এই যে ফটো বেশি শুধু ফটো আপলোড করে। আরেকটা বিষয়, অনেকেরই একটা ধারণা ছিল যে 31 আগস্টের পরে কেউ কোনো কন্টেন্ট, আমাদের কিছু অতি উৎসাহী কিছু টেক রিলেটেড কিছু ব্লগার যারা আছেন বিভ্রান্তি ছড়ায় যে 31 আগস্টের আগে গণহারে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিবে, 31 আগস্টের পরে কোনো সুযোগ নাই, লাভ নাই, যারা পাওয়ার 31 আগস্টের মধ্যে পাবে। এরা আসলে ভালোভাবে ইংরেজি বুঝে কিনা ফেসবুকের যেই গাইডলাইন, কমিউনিটি গাইডলাইন গুলো তো ইংরেজিতে তারা কিন্তু বার্তাগুলো দিয়ে থাকে। এরা কতটুকু ইংরেজি বুঝে আমার জানা নাই, যারা এই ধরনের বিভ্রান্ত ছড়ায়। আপনারা, হ্যাঁ এটাই আসতেছি ভাই, আপনারা যদি যারা একটু ভালো, আপনারা কমিউনিটি গাইডলাইনের 31 আগস্টের সেই মেসেজটা যদি আপনারা দেখেন, ফেসবুক শুধু একটা বার্তা দিয়েছে যে 31 আগস্টের মধ্যে তারা যারা আগে ইনস্ট্রিম অ্যাড এবং ইনস্ট্রিম রিলস যারা সেট আপ ছিল, এই 2টা প্ল্যাটফর্ম থেকে যারা ইনকাম করতেছে অলরেডি, তাদেরকে 31 আগস্টের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে তারা কন্টেন্ট মনিটাইজেশনের আওতায় নিয়ে আসবে। এটা একটা বার্তা তারা শুধু দিয়েছে। তারা কিন্তু এখানে কাকে মনিটাইজেশন দিবে না দিবে এই ধরনের কোনো কথা কিন্তু তারা বলে নাই। ঠিকই দেখেন 31 মনিটাইজেশন, 7 তারিখ, হ্যাঁ 31 আগস্টের পর এখন কিন্তু সবাই কন্টেন্ট মনিটাইজেশন পায়। এখন কিন্তু অ্যাডস অন রিলস কিংবা ইনস্ট্রিম অ্যাড এই জাতীয় কোনো নাই। এটা ওই ধরনের বার্তা ছিল, অর্থাৎ একটা প্ল্যাটফর্ম থেকে আরেকটা প্ল্যাটফর্মে কনভার্ট করার যে একটা প্রসেস, এইটা তারা শুধু একটা আপডেট দিয়েছে যে 31 আগস্টের মধ্যে আমরা এটা করব। কিন্তু মনিটাইজেশন কাকে দিবে না দিবে এই জাতীয় কোনো কথা কিন্তু বলে নাই 31 আগস্ট ওয়ার্ডটাকে কেন্দ্র করে। এটা একটা ভুল প্ল্যাটফর্ম বিভ্রান্ত ছড়াইছে মাত্র। তো এখনো যেমন প্রমাণ, আপনাকে কয় তারিখ, 7 তারিখ
3 তারিখে কিন্তু একটা ধাপ মনিটাইজেশন দিয়েছে আমার পার্শ্ববর্তী গ্রামের এক ভাইকে 3 তারিখ, অর্থাৎ সেপ্টেম্বরের 3 তারিখ, আজকে সেপ্টেম্বর 7 তারিখ পাইছে। যেমন আমি 4 তারিখ রাতে আমার পেজের নাম লোগো সম্পূর্ণ চেঞ্জ করে আমি দেখছি একটু স্ক্রল করে, মানে যে আমার এখানে অন্য কারোর কোনো কিছু আছে কিনা সবগুলো ঠিকঠাক করে আমি কিন্তু এই যে 5 তারিখ 6 তারিখ এই 2 দিন ফটো আপলোড করছি বেশি বেশি করে। আজকে 7 তারিখ সকালে 8টা বাজে কিন্তু আমি স্ক্রিনশট নিয়ে কিন্তু আপনাকে স্ক্রিনশটটা পাঠাইছিলাম। আর এই ভিডিও কিন্তু আপনি খুব আগ্রহের সাথে চলে আসছেন হ্যাঁ, যে আনিস ভাই আসলে এটা কিভাবে সম্ভব, কারণ অনেকেই তো 6 মাস 1 বছর কাজ করে পায় না, অনেকে ফলোয়ার 50,000 1 লাখ 1.5 লাখ ফলোয়ার আছে, আপলোড করলে কিন্তু অনেকের 50-60,000 1 লক্ষ ভিউ হয়, প্রচুর তারপরও কিন্তু মনিটাইজেশন পাইতেছে না। অথচ দেখেন আমার দুটোটা পেজে কিন্তু সেম ভাবেই হইছে যে ভিউ এতটা নাই। ভাই গতকালকের যে পেজ এখানে কোনো ভিউ টিউর দরকার নাই না, ভিউটা আমি দেখলাম যে আমি 2-4টা রিলস ছাড়ছি 50-60-100 করে ভিউ আসছে, এবং আমার এই যে ফটোগুলো দিছি ফটোতে 1-150 করে লাইক বা ভিউ আসছে। আলহামদুলিল্লাহ আজকে সকালে কিন্তু কিন্তু আপনার উল্লেখযোগ্য কোনো ভিউ টিউ কিছু নাই, এরকম ভাইরাল কোনো কন্টেন্ট নাই। আমি আনিস ভাইয়ের কাছে একটু জিজ্ঞেস করবো, আনিস ভাই নতুন যারা কন্টেন্ট ক্রিয়েশন প্রফেশনে আসতে চাচ্ছে অথবা দীর্ঘদিন যাবত, কেউ 1 বছর 2 বছর 3 বছর, কেউ কয়েক মাস যাবত এই কন্টেন্ট মনিটাইজেশন নামক সোনার হরিণ পাওয়ার জন্য যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে কিন্তু সেই কন্টেন্ট মনিটাইজেশনে দেখা পাচ্ছে না, তাদের উদ্দেশ্যে আপনি যদি একটু বলতেন, যেহেতু আপনি পরপর 2টা পেজ মনিটাইজেশন করেছেন, অবশ্যই কি সেই রহস্য, কি সেই গোমর, তাদের উদ্দেশ্যে কয়েকটা কথা আমার অডিয়েন্সদের বলবো। আমি সবাইকে বলবো যারা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার অপেক্ষায় আছেন কিংবা এটার জন্য কাজ করতেছেন যে এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এবং ইনকাম করবেন, সবচেয়ে বড় কথা হলো কি আগে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে হবে, তারপর এখানে ইনকাম করার রাস্তা আপনার বের করতে হবে। সো এটার জন্য আপনারা বেশি বেশি প্রতিদিন ফটো আপলোড করবেন। আপনার ভিডিওর পাশাপাশি যত বেশি ফটো আপলোড করতে পারেন আপনি মনে করলেন যে তত তাড়াতাড়ি আপনার এই সোনার হরিণ পেয়ে যাবেন। আমার এই ধারণাটাই হয়েছে এবং ইনশাল্লাহ আগামী 2-1 মাসের ভিতরে হয়তো বা আপনাদেরকে আরো আমি গুড নিউজ দিতে পারবো যে আমি আবার নতুন কোনো পেজে কন্টেন্ট মনিটাইজেশন পাইলাম কিনা। কেন এই প্রসেসে আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করব, কেননা আগে যত আমার 2টা সিস্টেম একইভাবে হয়েছে এই বিষয়টা শুধু ফটো আপলোড যত করবেন ততই আপনার মনে হবে যে আপনি খুব শীঘ্রই আপনার কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন। এটার তুলনায় হয় না, এই জিনিসটা খেয়াল রাখবেন। অনেকে আপনাদেরকে বলবে যে এই সেটিং করো ওই সেটিং করো, ভাই পেজ খোলার পর আপনার কোনো সেটিং এরই দরকার নাই, শুধু আপনি এখানে ফটো আপলোড করতে থাকেন, মাঝে মাঝে 2-1টা টেক্সট এবং অন্যদের ভিডিওতে ভালো ভালো কমেন্ট করবেন, কাউকে এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য কাউকে গালি বা কারোর সাথে খারাপ ধরনের কোনো কমেন্ট লিখবেন না, তাইলে হয়তো বা ইনশাল্লাহ খুব দ্রুত আপনারা পেয়ে যাবেন। এটা হলো আমার দর্শকের উদ্দেশ্যে বলা। ধন্যবাদ আনিস ভাই, অত্যন্ত সুন্দরভাবে তিনি সাবলীল ভাষায় কিন্তু মূল যে ট্রিক্সটা কিন্তু দিয়ে দিলেন। অর্থাৎ আমি একটু যদি সামারাইজ করি, কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে আপনার 2টা পয়েন্ট মনে রাখতে হবে। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণ ফটো আপলোড করতে হবে প্রতিদিন। আপনার সামনে যা পান যে ভাই আমি সাবজেক্টিভ কোনো ফটো পাচ্ছি না, দরকার না, একটা গাছের ছবি দিচ্ছেন দিয়ে দেন, বাচ্চার ছবি গাড়ির ছবি দিয়ে দেন, আবার ওরকম কোনো রক্তাক্ত কোনো ছবি বা ব্যাড কোনো ছবি কিন্তু দিয়েন না, যেটা কমিউনিটি গাইডলাইন্সের সমস্যা হয়। অর্থাৎ কমিউনিটি গাইডলাইন্স এর মধ্যে সবকিছু নিয়ম মেনে ওইরকম ছবি দিয়ে দিবেন, হ্যাঁ দিতে পারেন। আপনি 15টা 20টা 30টা করে মারেন ভাই প্রতিদিন। কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে তারপর আপনি লিমিটেশনে কোয়ালিটির দিক চিন্তা করেন। আপাতত কোয়ালিটি দেখার দরকার নাই ভাই, আপনি কোয়ালিটি দিয়ে কি করবেন? আপনার মনিটাইজেশন না তাহলে কোয়ালিটি দিয়ে কি করবেন? আপনি লাখ লাখ ফলোয়ার দিয়ে কি করবেন? হাজার হাজার ফলোয়ার দিয়ে। সো 15, 20টা 30টা করে মারতে থাকেন, 15 দিন এভাবে কাজ করেন, আশা করা যায় ভাইয়ের যে কথা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। এটা হচ্ছে নাম্বার 1। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এঙ্গেজমেন্ট থাকার চেষ্টা করবেন। মানুষের যে ভিডিওগুলো, অন্যের ভিডিওগুলোতে, অন্যের ফটোগুলোতে দেখবেন, ভালো একটা কমেন্টস করে দিবেন। এই 2টা কাজ টানা 15 দিন করেন, আপনারা ইনশাআল্লাহ আশা করা যায় কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। লাস্ট ভিডিও বড় হয়ে যাচ্ছে, ছোট একটা প্রশ্ন করে আজকের ভিডিওটা শেষ করব। আনিস ভাই আপনি কি শুধু ফেসবুকেই কাজ করেন, ইউটিউবে কি কোনো কাজ করেন কিনা? ইউটিউবে কোনো চ্যানেল আছে কিনা? জি 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 ভাই, অসংখ্য ধন্যবাদ আপনি প্রশ্নটা করার জন্য। আলহামদুলিল্লাহ আমার শুরুটাই ছিল এই বিশেষ করে করোনার পর থেকে ইউটিউব সম্বন্ধে আমি কিছু জানতাম না। তো করোনার সময় আমি প্রবাসী ছিলাম। ওই কোন দেশে ছিলেন? আমি ওমান ছিলাম। শুরুটা ছিল দুবাই, এরপরে ওমান। তো করোনার সময় আমি ওমানে উপস্থিত ছিলাম। ওই মুহূর্তে আমাদের ব্যবসা বাণিজ্য সব বন্ধ ছিল, আর তখনই আমি এই ইন্টারনেট ইউটিউবে ঘাটাঘাটি করে যে ইউটিউব চ্যানেল কিভাবে খুলে এই সম্বন্ধে আমি একটু ধারণা নেই। তখন থেকে আমি ইউটিউবে কাজ করা শুরু করি। আলহামদুলিল্লাহ আপনি একটা জিনিস বললে অনেকটাই ভালো লাগবে, এই পর্যন্ত হয়তো আমার হাতে 20 থেকে 30টা চ্যানেল মনিটাইজেশন হয়েছে। ইউটিউব চ্যানেল যেগুলা
মানে কিছু অংশ আমার কাছে আছে, আর কিছু অংশ আমি অন্যদের কাছে দিয়ে দিচ্ছি। মানে আপনি যেটা sell করে দিচ্ছি। মনিটাইজ করে করে আপনি চ্যানেল বিক্রি করে দেন। ওকে, জি জি জি। এবং আমার অনেক বড় বড় চ্যানেল আছে যেটা 1 মিলিয়ন প্লাস। আমি Channel? জি 1 মিলিয়ন, 5 লাখ, 4 লাখ, 6 লাখ এরকম ধরনের আলহামদুলিল্লাহ আমি অনেকগুলাই সেল করে দিয়েছি। বর্তমানে আমার কাছে দুইটা চ্যানেল রয়েছে, মনিটাইজ করা চ্যানেল। একটা মনিটাইজ করা, একটা নন মনিটাইজ। ইনশাআল্লাহ যেটা নন মনিটাইজ এটা আগামী 2-1 মাসের ভিতরে আমি মনিটাইজ করে এখান থেকে ইনকাম করার প্রস্তুতি নিচ্ছি। তো এখন কি, যেহেতু আপনি এখন দেশে চলে আসছেন, জি। গ্রামে তো মোটামুটি বলা যায়, জি। এখন কি টোটালি আপনি ফেস সামনে এনে কন্টেন্ট করার জি, জন্য ইনশাআল্লাহ প্রস্তুত? আমি যেহেতু এখন- দুই প্ল্যাটফর্মে আপনার মনিটাইজ করা। জি জি জি। এখন আমার কাছে যত ফেসবুকে মনিটাইজ আছে, ইউটিউবে মনিটাইজ আছে, ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন। আমি প্রাকৃতিক যে বিষয়গুলো রয়েছে, দৃশ্যগুলো রয়েছে, এইসব নিয়ে কাজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ ফেসবুকে। কারণ আমাকে এই কারণে মানুষ চিনে না যে আমি ক্যামেরার বাহিরে থেকে যে ভিডিও বানাইতাম, এই কারণে আমাকে হয়তো অনেকেই চিনে না। পরিচিত যারা 2-4 জন ভাই যারা আছে তারা জানে যে আমি ফেসবুক করতে পারে, কিন্তু বিশেষ করে দর্শক কিন্তু আমাকে চিনে না। সো সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, আমি যত ফেস টু ফেস আপনাদের সাথে কাজ করতে পারি আর এগিয়ে যেতে পারি। ইনশাআল্লাহ আমার একটা স্বপ্ন যে আমি একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর হব এবং কি এখান থেকে ভালো ইনকাম করে নিজেকে প্রতিষ্ঠিত করব। জি, থ্যাংক ইউ সবাই সো দোয়া মাচ। করবেন। আমি সবাই একটাই কথা বলবো, ইউটিউবে হচ্ছে মিলিয়ন প্লাস দুইটা চ্যানেল, আরো প্লাস লাখ লাখ ভিউ, আছে এই মুহূর্তে অনেকগুলো, দুইটা। এই মুহূর্তে দুইটা আছে। প্লাস ফেসবুকেও একটা পেজ হচ্ছে 1 লাখ প্লাস, আর একটা হচ্ছে 53,000, যেটা গতকাল 50,000 রাতে। প্লাস। জি, তো যেটা- আপনার পেজটার নাম একটু বলেন, আমি অবশ্যই মেনশনে দিয়ে দিব জি। কমেন্ট সেকশনে। সময় বার্তা আমার বর্তমান পেজ, যেটা আজকে মনিটাইজ পেয়েছি, এবং আমার সেম নামে একটি চ্যানেলও রয়েছে, সময় বার্তা বার্তা। ইউটিউব চ্যানেল, 1,12,000 সাবস্ক্রাইবার রয়েছে। এবং আনিস রিয়েকশন ভিডিও একটা ইউটিউব চ্যানেল রয়েছে যেটাতে 3,38,000 প্লাস সাবস্ক্রাইবার রয়েছে। Subscriber, ইনশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই দোয়া করবেন, আনিস ব্লগ ভিডিও। তো সবাই দোয়া করবেন, সবাই একটু সাপোর্ট করবেন, আর সবাই মনোযোগ সহকারে কাজ করবেন। আর Thank you, আরিফ ভাই, thank you. আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি অনেক দূর থেকে আমার কাছে চলে আসছেন ভাই, আমার আমার কাজই বিষয়টা হচ্ছে- জানার জন্য। আমার উদ্দেশ্য হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশনের পিছনে অসংখ্য ছেলেকে, অনেকের ক্যারিয়ার নষ্ট হয়ে গেছে। দোকানপাট নষ্ট করে এটা আপনার অনেক ছেলেকে আছে, করতেছে। অনেক জি। অনেক, এটা আর ব্যাখ্যা যাব না, ভিডিও লং হয়ে যাবে। জাস্ট সবাই যাতে উপকৃত হয়, কি সেই আসলে রহস্য, এটা জানার জন্য জি। আপনাকে আমি ক্যামেরার সামনে নিয়ে আসছি, শুধু আমার অডিয়েন্সটাকে যারা কন্টেন্ট মনিটাইজেশন অসংখ্য ধন্যবাদ। তারা যেন উপকৃত হয়। তো ভিডিওটা শেষ করবো, শেষ করার আগে একটাই কথা বলবো, আনিস ভাই উনি এতদিন ক্যামেরার পেছনে কাজ করেছেন, অলরেডি ইনি ক্যামেরার সামনে এসে, ইনফ্রন্টে এসে কাজ করা শুরু করেছেন। জি, জি। আমরাও চাই একদিন সারা বাংলাদেশের এবং বাংলাদেশের বাইরে, বিয়ন্ড দ্য কান্ট্রি, খুব ভালো একজন বড় ধরনের কন্টেন্ট ক্রিয়েটর হতে যাচ্ছেন আনিস ভাই। ওনার দক্ষতা, অভিজ্ঞতা, টেকনিক্যাল জ্ঞান, যেহেতু উনি প্রফেশনে দীর্ঘদিন যাবত আছেন, সবকিছু ওনার আছে। ক্যামেরার সামনে ইনশাল্লাহ আশা করি উনি ভালো পারফরমেন্স দেখাবেন, সামনেও দেখাচ্ছে, ইনশাআল্লাহ, already সবাই দোয়া সামনেও করবেন, দেখাবেন। জি। আনিস ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। সময় বার্তা পেজের লিঙ্কটা, যেটা গতকাল রাতে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে, এটা আমি কমেন্ট সেকশনে আপনাদের দিয়ে যাবো। ইনশাআল্লাহ। তো এতটুকুই, আজকের ভিডিওটি এখানেই শেষ করব। সবাই মনোযোগ দিয়ে কাজ করবেন। ওই যে হিন্সকি ছবি, বেশি বেশি ফটো আপলোড করবেন এবং এঙ্গেজ থাকার চেষ্টা করবেন, দুইটা জিনিস। আশা করছি সবাই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, ফেসবুক থেকে আর্ন করতে পারবেন। সবার জন্য শুভকামনা রইল, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।